চলো ভাই, তোমাদের মাঝে আবারও একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম হলো বিষাক্ত থেকে বিষাক্ত যারা। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। এটা ছিল একটি শহর। শহরের নাম ছিল সুরপুর। এখানে মানুষের মুখে প্রিয় হাসি থাকতো, কিন্তু সে হাসি ছিল শীতল ও বিবৃতিকর, যেন অভ্যন্তরীণ যন্ত্রণার ফাঁস হয়ে গিয়েছিল। শহরের সবচেয়ে বড় রহস্য ছিল একটি প্রাচীন প্রাসাদ, যেটা দীর্ঘদিন আগে থেকে নিয়ন্ত্রণ হয়েছিল। সেখানে বসবাস করতেন একজন পুরনো নারী ও রূপা। সবাই জানতে রূপা একজন দিব্য চরিত্র, কিন্তু তার সঙ্গে কেউ কথা বলতো না, কারণ সে কখনোই সরাসরি কিছুই বলতো না। কিন্তু তার চুপ থাকার মধ্যে এক অদ্ভুত বিষ ছিল, যেন প্রতিটা নিঃশ্বাসে বিষ ধোঁয়া উড়ে আসছিল। অতীতে রূপা ছিল একটি অত্যন্ত জনপ্রিয় নারী। তার কথার শক্তি ছিল অনেকটা জাদুর মতো। তার অভাব এতটাই ছিল যে যে কেউ তার সঙ্গে কথা বলেই জীবনের আদর্শ এক প্রভাব পড়লেই যেত, কিন্তু সে শক্তি সে আর ব্যবহার করতো না। সময়ের সঙ্গে সঙ্গে রূপা কথা বলা বন্ধ করে দিয়েছিল। কেন জানেন? এটা ছিল একটা দীর্ঘ পীড়া। রূপার জীবন ছিল সুখী, কিন্তু কিছু ঘটনা তার মনকে এতটাই পীড়া দিয়েছিল যে সে কোনোদিনই আর কথা বলতে পারল না। সে যখন বলতো, তখন তার শব্দগুলি মানুষের মধ্যে আদর্শ ক্ষতি সৃষ্টি করত। তাই সে মনে করেছিল, যদি সে চুপ থাকে তবে কাউকে ক্ষতি করবে না। শহরের মানুষরা জানতো না, কিন্তু তারা অনুভব করতে, তারা জানতে যে রূপা চুপ থাকলেই তাদের জীবনের কোনো না কোনো অসুবিধা আসতো। কিন্তু তারা সেটা কখনোই মুখ ফুটে বলতো না, কারণ তাদের মধ্যে সে বিষাক্ত চুপ থাকাটার একটা ভয় ছিল। একে অপরকে আঘাত করতে গিয়ে তারা নিজেদের অনুভূতিগুলি ধ্বংস করে ফেলেছে। কেউ কাউকে প্রশ্ন করতে পারতো না, তুমি কেন কথা বলো না? কারণ সে প্রশ্ন নিজেই বিষাক্ত হয়ে উঠত। একদিন এক নতুন যুবক শহরে এলে। তার নাম ছিল সুমিত। সুমিত খুবই মেধাবী এবং অমায়িক ছিল, কিন্তু সে একদিন রূপার কাছে গিয়েছিল। সে জানতো যে শহরের সবাই চুপ থেকে সুরপুরের মানুষের জীবনের বিষাক্ত দিনগুলো লুকিয়ে রেখেছে। সুমিত ঠিক করলো যে সব জানবে। সে রূপার কাছ থেকে উত্তর চাইবে। সুমিত রূপার কাছে গিয়ে বসে রইল। তারা মুখের দিকে তাকিয়ে কি যেন প্রশ্ন করছিল। শুধু ছিল এক গভীর আকাঙ্ক্ষা, কিছুটা দুঃখ। রূপা তাকিয়ে রইল তার দিকে, কিন্তু কিছু বলল না। সুমিত কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আপনি কি জানেন যে চুপ থেকেও আমরা অনেক কিছু বলি? আমাদের চুপ থাকার মধ্যে যেন এক রকমের বিষাক্ত কথাবার্তা লুকিয়ে থাকে। রূপা তাকিয়ে রইল তার দিকে, তারপর মৃদু গলায় সে বলল, হ্যাঁ আমি জানি। আমি কিছু বলার আগেই সেটা বুঝতে চাই না, কারণ যারা বলার আগেই ভাবে না, তাদের কথাই সবচেয়ে বেশি ক্ষতি হয়।
সুমিত বুঝতে পারল যে রূপা নিজের শহরের মানুষের রক্ষা করার জন্য চুপ থেকেছে। তার ভাষা ছিল বিষাক্ত, কিন্তু সেই বিষয়টা অন্যদের জন্য হয়তো সে জানতো না। কখনো কখনো চুপ থাকা অনেক বেশি শক্তিশালী। তাই এই গল্পটার নাম বিষাক্ত থেকে বিষাক্ত যারা।